জামাতকে আমি এতদিন ধরে শুধুমাত্র মুনাফিক বলে আসছি, আর আমি যে দুষ্টুমি করে কথা বলি এটা দুষ্টুমির বিষয় না, এই বিষয়টা খুবই সিরিয়াস। দেখেন, চায়না থেকে যে খাদ্য সামগ্রী আমাদের দেশে গরিব দুঃখী মানুষের জন্য উপহার পাঠিয়েছে, সেই উপহারটাকে তারা নিজেদের নাম করে এই যে গরিব মানুষগুলোকে না দিয়ে তার দলের কিছু নেতাকর্মীদেরকে ডিস্ট্রিবিউট করলো এবং সে হচ্ছে মুখস্থ কিছু কথা শিখিয়ে দিল যাতে গণমাধ্যমে বলে। এই যে সস্তা পাবলিসিটি পাওয়ার জন্য এই যে ভয়ঙ্কর একটা কাজ করছে। দেখেন এটা কিভাবে ভয়ঙ্কর। এই যে চায়না থেকে যে উপহার সামগ্রীটা পাঠিয়েছে, এটা যে গরিব দুঃখীর মাঝে যায় না, এটা শুধুমাত্র জামাতের নেতাকর্মীদের মাঝে গিয়েছে, সেটা একটা অপরাধ। আরেকটা ভয়ঙ্কর অপরাধ হচ্ছে চায়না কিন্তু এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং তারা তো এই বিষয়টা সম্পর্কে অবগত। তার মানে হচ্ছে পরবর্তীতে আমাদের দেশের যারা হচ্ছে নিডি পিপল, তাদের জন্য যদি কোনো উপহার সামগ্রী অন্যান্য দেশ পাঠাতে চায় বা চায়নাও যদি আমাদের দেশে আবার কখনো উপহার সামগ্রী পাঠাতে চায়, তারা কিন্তু পাঠাবে না, তারা কুণ্ঠিত হবে। কারণ হচ্ছে তারা জানে যে তাদের নাম ব্যবহার করছে না, তারা হচ্ছে পলিটিক্যালি এটা ব্যবহার করছে, তারা আমাদেরকে প্রোভাইড করছে, কিন্তু তাদেরকে সে বাহবা তো দূরের কথা, তাদের নামটাও ব্যবহার করা হচ্ছে না। ওখানে কিন্তু বক্সের মধ্যে দেখবেন যে চায়না ভাষায় লেখা আছে। এরপরেও এই যে মুনাফিকের দলগুলো, যে জামাত, এটা কিন্তু তারপরেও ওইটাকে মানে সাধারণ মানুষ তো বুঝে না এত কিছু, সাধারণ মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে জামাত ইসলাম, এইটা পুরো আন্তর্জাতিকভাবে এটা হচ্ছে ইম্প্যাক্ট পড়বে। আমাদের দেশে যারা হচ্ছে সাধারণ মানুষ, তাদের জন্য আমরা আন্তর্জাতিকভাবে যে উপহার সামগ্রী পেয়ে থাকি বা যে হেল্পটা আমরা পেয়ে থাকি, সেই উপহারটা থেকে কিন্তু তারা বঞ্চিত হলো। জামাত ইসলাম এই যে একটা বিরাট বড় অপরাধ করলো, আন্তর্জাতিকভাবে আমাদের দেশের মানুষকে ডিপ্রাইভ করলো। এই বিষয়ে আমি বলবো যে এনারা যেরকম একটা ভয়ঙ্কর কাজ করেছে, সাধারণ মানুষকে ডিপ্রাইভ করেছে এবং আন্তর্জাতিকভাবে আমাদের মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে, এই বিষয়ে রাষ্ট্রের হচ্ছে স্টেপ নেওয়া উচিত, আইনি বড় একটা পদক্ষেপ নেওয়া উচিত। কারণ জামাত ইসলামের মতো একটা মুনাফিক, একটা দুর্নীতিবাজ, একটা মিথ্যাবাদী দল, তারা এভাবে আমাদের দেশকে দুর্নাম করতে পারেন। এটা একটা বড় বদনাম হয়ে গেল যে জামাত